দাবি করব রাসূল সাল্লামকে ভালোবাসবো আর গাজা টানবো, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, হতে পারে না এটা ভালোবাসা, এটা মিথ্যা ভালোবাসা। দাবি করব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসি আর রাজপথে নারী পুরুষে অবাধে মিছিল করব, এটি কখনো রাসূলের ভালোবাসা প্রদর্শন হতে পারে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এটা আদর্শ নয়, এটি তার সুন্নাহ নয়, এটি তার জীবন নয়, এটি তার আমল নয়, এটি তার অনুমোদন নয়। সুতরাং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসবো যেভাবে ইসলাম ভালোবাসা প্রদর্শনের সীমারেখা আমাদেরকে দিয়েছে। যেমন আমার বাবার চেয়ে ভালোবাসবো, আমার মায়ের চেয়ে ভালোবাসবো, আমার সন্তানের চেয়ে ভালোবাসবো, আমার জীবন সঙ্গিনীর চেয়ে ভালোবাসবো, ঠিক তেমনি আবার কখনো আল্লাহর চেয়ে বেশি ভালোবাসতে পারি না। আল্লাহকেই সবচেয়ে বেশি ভালোবাসতে হবে, অতঃপর মানুষের মাঝে সবচেয়ে ভালোবাসবো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। ফিরে আসি, কথা দীর্ঘ নয় যেহেতু আমাদের সময় সীমাবদ্ধ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের শেষ দিনগুলি, অর্থ বোঝা যায় তার জীবন শেষ হয়ে গেছে। প্রতিটি মানুষ, আদম সন্তান আদম আলাইহিস সালাম থেকে শুরু করে তার সকল সন্তানেরা পৃথিবীতে আসে একটি নির্দিষ্ট আয়ু নিয়ে। সেই আয়ু শেষ হয়ে গেলে পার্থিব জীবন এর সমাপ্তি ঘটে যায়। অতীতে যারা ছিলেন শুধুমাত্র ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ব্যতীত সকলের এই জীবনের সমাপ্তি ঘটে গেছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে কেন্দ্র করে 12ই রবিউল আউয়াল এটি জন্মদিবস হিসাবে পালন করা হয়। সকল ইতিহাসবিদ তারা কি ঐক্যমত পোষণ করেছেন যে 12ই রবিউল আউয়াল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিবস? জবাব আপনার সামনেই বই পুস্তক খুলে দেখুন। কেউ বলেছেন রবিউল আউয়ালের 3 তারিখ, কেউ বলেছেন 5 তারিখ, কেউ বলেছেন 6 তারিখ, কেউ বলেছেন 8 তারিখ, কেউ বলেছেন 10 তারিখ, কেউ বলেছেন 11 তারিখ, কেউ বলেছেন 12 তারিখ। কখনো ঐতিহাসিকগণ একমত নয় জন্মদিবস হিসাবে। কিন্তু 12ই রবিউল আউয়াল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যু দিবস হিসাবে কোন গ্রহণযোগ্য ব্যক্তি কি দ্বিমত করেছেন? জবাব না করেননি। সকল গ্রহণযোগ্য ব্যক্তিগণ, ইতিহাসবিদগণ তারা একমত পোষণ করেছেন যে 12ই রবিউল আউয়াল হলো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যু দিবস। হিজরি 11 মাস রবিউল আউয়াল, তারিখ 12, দিন সোমবার, সময় ওয়াক্তুদ দুহা, সকাল 8 থেকে 9টার দিকে পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে যান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আফসোসের সাথে বলতে হয় যেই দিবসটিতে তিনি পৃথিবী থেকে বিদায় নিয়ে গেছেন, সকলের ঐক্যমতে সেই দিবসটিকে জন্মদিবস পালন করে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুকে আবার অস্বীকার করা হয়। এ কেমন কথা? আশ্চর্য কথা। নিশ্চিত মৃত্যু দিবসে জন্মদিবস পালন করে মৃত্যুকে অস্বীকার করা হয়, আশ্চর্য ধরনের বিষয়। শুধু অস্বীকার নয়, আপনি যদি কিছু বলতে চান তাহলে আপনাকে কাফের বলেও ফতোয়া দিয়ে দেয়। এতই কঠিন পর্যায়ে গেছে মানুষ। প্রিয় ভাইরা, ফিরে আসি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেহেতু সময় সংক্ষিপ্ত। হিজরি 10ম হিজরি রমাদান মাস,
প্রতি রমাদান মাসেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ 10 দিন ইতিকাফ করতেন, কিন্তু দশম হিজরিতে তিনি ইতিকাফ করলেন 20 দিন। ইঙ্গিত হলো আর কোনোদিন রমাদানের ইতিকাফ করার সুযোগ আসবে না। প্রতি রমাদানেই জিবরিল আলাইহিস সালাম এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কোরআন নাজিল হওয়া অংশটুকু একজন শুনতেন আর একজন শোনাতেন প্রতি রমজানে। কিন্তু এই রমাদানে 2 বার শোনালেন। ইঙ্গিত আর কোনোদিন পৃথিবীর বুকে শোনার সুযোগ হবে না। রমাদান চলে গেল, আসলো যুলহিজ্জা মাস, হজের মৌসুম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দশম হিজরিতে তিনি তার ফরজ হজ পালন করলেন। এই হজটির পরিচয় কি? এটি হলো বিদায়ী হজ। হজটির পরিচয় বিদায়ী হজ। এর মানেই হলো এই হজের মধ্য দিয়েই তিনি বিদায় নেবেন, আর কোনো হজ তিনি পাবেন না। সত্যিই সহিহ মুসলিম ও বুখারীর হাদিসে এসেছে, আরাফার ময়দানে সকলের সামনে তিনি বলেন, লা আদরি লাআল্লি লা আলকাকুম বাদা আমি হাদা বিমাওকিফি হাদা। আমি বলতে পারছি না, তবে জেনে রাখো এই জায়গায় তোমাদের সাথে আর কোনোদিন আমার সমবেত হওয়ার সুযোগ হবে না, এটাই শেষ। আরাফার ময়দানের কথা তিনি যেন তার বিদায়ী ঘোষণা দিয়ে যাচ্ছেন। আইয়ামে তাশরিক 13-14 তারিখের দিকে নাজিল হলো সূরাতু আন-নাসর, ইদা জাআ নাসরুল্লাহ। এই সূরা নাজিল হওয়ার মাধ্যমে আরো স্পষ্ট হয়ে গেল নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিদায় কাছাকাছি। নাজিল হলো আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ জানিয়ে দিলেন, আজকে তোমাদের জন্য তোমাদের দ্বীনকে আমি পরিপূর্ণতা দান করেছি, তোমাদের প্রতি আমার নিয়ামতকে আমি সম্পূর্ণ করে দিয়েছি। দ্বীন পরিপূর্ণ হয়ে যাওয়া মানেই যার দ্বারা দ্বীন প্রচার হচ্ছিল তার আর প্রয়োজন লাগবে না, তার বিদায় হয়ে যায়। দ্বীন পরিপূর্ণ হওয়া মানেই হলো যিনি দ্বীন নিয়ে এসেছিলেন তার বিদায়ের ঘোষণা এসে যাওয়া। এভাবেই যুলহিজ্জা বিদায় হজ চলে গেল। দশম হিজরি শেষ, শুরু হলো 11তম হিজরি। মুহররম, সফর মাস, দ্বিতীয় মাস হলো সফর মাস। সফর মাসের শুরুর দিকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেলেন সেই উহুদ প্রান্তে, যেখানে শহীদদের কবর রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের কাছে এমনভাবে বিদায় নিলেন যেন জীবিত মানুষ অন্য কারো কাছ থেকে বিদায় নেয়, সেইভাবেই যেন তিনি বিদায় নিলেন। আর কোনোদিন শুহাদায়ে উহুদের পাশে যাওয়ার সুযোগ হবে না। সেখান থেকে ফিরে আসলেন মসজিদে নববীতে, মেম্বারে তিনি বসলেন। বসে তিনি সকলের সামনে ঘোষণা দেওয়া শুরু করলেন, ইন্নী ফারাতুকুম আলাল হাউদ, আমি তোমাদের আগেই হাউদের কাছে গিয়ে অবস্থান করব, তোমাদেরকে স্বাগতম জানাবো। ওয়াল্লাহি ইন্নী আরা হাউদি, আল্লাহর কসম করে বলছি আমি যেন আমার সেই হাউস দেখতে পাচ্ছি। সুবহানাল্লাহ। চলে গেছেন, সেই দিকেই তিনি তাকাচ্ছেন, সেটাই দৃষ্টি আসতেছে। এভাবেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর শুরু হলো ঘোষণার পর ঘোষণা। আসছে সফর মাসের শেষ 28 বা 29 তারিখ।
বাকি কবরস্থানে একটি মাইয়াতকে দাফন করে ফেরার পথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথা ব্যথা অনুভব শুরু করলেন। এই মাথা ব্যথা সেদিন থেকে শুরু করে যতদিন তিনি বেঁচে ছিলেন 13 বা 14 দিন ওই মাথা ব্যথা থেকেই শুরু হলো তার অসুস্থতা। মাথা ব্যথা থেকে জ্বর, জ্বর থেকেই শরীরের সকল ধরনের দুর্বলতা শুরু হলো। এটা দিয়েই শুরু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিদায়ের পালা। তিনি ঠিক এভাবেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনের পর দিন যাচ্ছে, তিনি যেন আরো দুর্বল হয়ে যাচ্ছেন। 13 বা 14 দিন তিনি অসুস্থ থাকলেন। এভাবেই সর্বশেষ সপ্তাহ, বাকি মাত্র 1 সপ্তাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিয়ম ছিল একাধিক স্ত্রী। কারোর প্রতি তিনি অবিচার করেননি। যার যেটুকু অধিকার সময়ের বা আরো কিছুর সবকিছুই তিনি যথাযথ ইনসাফের সাথে দিয়েছেন। আজকে এক স্ত্রীর বাসায়, কালকে আরেক স্ত্রীর বাসায়, এভাবেই ছিল তার রুটিন। কিন্তু শেষ সপ্তাহ, 1 সপ্তাহ বাকি, তিনি খুব অনুভব করলেন মনে হচ্ছে কোন সময় চলে যেতে হয়। তিনি বলতে শুরু করলেন স্ত্রীদেরকে, আইনা আনা গাদা, আগামীকাল আমি কোথায় থাকব, আগামীকাল আমি কার বাসায় থাকব। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথা শুনে স্ত্রীগণ বুঝলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচ্ছেন আগামীকাল যেন আয়েশা রাদিয়াল্লাহু আনহার ঘরে তিনি থাকেন। কিন্তু আয়েশা রাদিয়াল্লাহু আনহার ঘরে তো আগামীকালকে রুটিন নেই, তাই তিনি কাউকে বলতেও পারছেন না তোমার ঘরে যাব না, তার ঘরে যাব। তিনি বোঝাতে চাচ্ছেন, তারা বুঝে ফেললেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সবচেয়ে প্রিয় স্ত্রী আয়েশার ঘরে তিনি থাকতে চাচ্ছেন, এটাই পছন্দ করছেন। সকলেই সম্মতি দিয়ে ফেলল। বললেন, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আগামীকালকে আপনার যার ঘরে ইচ্ছা হয় আপনি সেই ঘরেই অবস্থান করুন, আমাদের কারো কোনো আপত্তি নেই, কারো কোনো বাধা নেই, আপনাকে আমরা স্বতঃস্ফূর্তভাবে সম্মতি দিচ্ছি। আসলো বেশি দিন নেই, মাত্র 5 দিন বাকি। দিনটি ছিল বুধবার, ইয়াউমুল আরবিআ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুবই অসুস্থতা অনুভব করছেন, শরীর ভারী হয়ে গেছে। নির্দেশ দিলেন, দেখো তোমরা 7 কূপ থেকে 7 কলস পানি নিয়ে আসো, নিয়ে এসে আমার গায়ে ঢালো। নিয়ে আসা হলো, ঢালা হলো, শরীরটা একটু হালকা হলো। তিনি হালকা অনুভব করে মসজিদের দিকে বের হয়ে আসলেন, মেম্বারের দিকে। মেম্বারের দিকে বের হয়ে এসেই মেম্বারে বসলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুজরা ছিল ওই কোণায়। ওখান থেকে বের হয়ে এসে মেম্বারে তিনি বসলেন। মেম্বারে বসেই বক্তব্য রাখছেন। সেই বক্তব্যেই যে কথা বললেন, যেটি সহিহুল বুখারী, মুসলিম এবং মুওয়াত্তা মালিকের হাদিসে এসেছে, এটি ছিল 5ম দিন, বুধবার, মৃত্যুর আগে। লানাতুল্লাহি আলাল ইয়াহুদ ইত্তাখাযু কুবুর আমবিয়াইহিম মাসাজিদ। সেই ইহুদিদের প্রতি আল্লাহর লানত, খ্রিস্টানদের প্রতি আল্লাহর লানত, যারা তাদের নবীদের কবরগুলিকে সেজদার স্থান হিসাবে বানায় নিয়েছে। মনে রাখবেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোটাটা জীবনেই তাওহীদের পথে ডেকেছেন এবং শিরক থেকে বাধা দিয়েছেন, নিষেধ করেছেন। মৃত্যুর 5 দিন পূর্বে তার এই বক্তব্যে তিনি বললেন, সেই ইহুদি এবং খ্রিস্টানদের প্রতি আল্লাহর অভিশাপ। কারণ কি? তারা তাদের নবীদের কবরকে সেজদার স্থান বানায় নিয়েছে। মুওয়াত্তা মালিকের বর্ণনায় এসেছে, আলা ফালা তাত্তাখিযু কবরি ঈদা আও ফালা তাত্তাখিযু কবরি ওয়াসানান ইউবাদ। সাবধান, তোমরা কখনো তাদের দেখা দেখি আমার কবরকে প্রতিমা বানায় নিও না, যার ইবাদত করা হবে এটি কখনো বানায় নিও না। খুব সতর্কবাণী উচ্চারণ করবে।
বলুন তো, ইহুদি এবং খ্রিস্টান তারা যদি আল্লাহর অভিশাপের পাত্র হয় এই অপরাধের কারণে যে তারা তাদের নবীদের কবর সেজদার স্থান বানায় নিয়েছিল, তাহলে আমাদেরকেও যদি কারো কবরকে সেজদার স্থান বানায় নেয়, তাহলে এই ব্যক্তি কি সেই বদদুয়ার অধিকারী হবে না? এই ব্যক্তির জন্য কি সেই বদদুয়া নয়? না শুধু ইহুদিদের জন্য? অবশ্যই এই ব্যক্তির জন্যই। মৃত্যুর 5 দিন পূর্বে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সতর্কবাণী উচ্চারণ করলেন। কঠিন সময় সেই মেম্বারে দাঁড়িয়েই নিজেকে উপস্থাপন করলেন, বললেন, আমি এখনো বেঁচে রয়েছি। কারো প্রতি যদি আমি জুলুম করে থাকি, অবিচার করে থাকি, কাউকে যদি আমি আঘাত করে থাকি, আমি এখনো বেঁচে রয়েছি, আমাকে আঘাত করে তার প্রতিশোধ তোমরা নিয়ে নাও। আল্লাহ, আমি এখনো বেঁচে রয়েছি, আমার মান সম্মান যথাযথ রয়েছে। কাউকে যদি আমি গালিগালাজ করে মানহানি করে থাকি, আমাকে তোমরা মানহানি করে সেই প্রতিশোধ নিয়ে নাও। আল্লাহ আকবার। এই ঘোষণা দেওয়ার সাথে সাথে একজন সাহাবী দাঁড়িয়ে গেলেন। এক সাইড থেকে দাঁড়িয়ে তিনি দাঁড়ালেন, হাতে এক লাঠি। দাঁড়িয়ে তিনি বললেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি প্রতিশোধের সুযোগ করে দিলেন, আমি চাই কিছু প্রতিশোধ নেব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি কাছে আসো। অন্য সাহাবীগণ যেন ভিন্ন দৃষ্টিতে তাকাচ্ছেন যে কি বলে সে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রতিশোধ নেবে। রাসূল সাল্লাম তাকে সুযোগ করে দিলেন, আসো, কাছে আসো। কাছে আসলেন, এসে বললেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যখন আমাকে আঘাত করেন তখন আমার গায়ে কোনো কাপড় ছিল না, বিবস্ত্র অবস্থায় ছিলাম, আমার পেটে কোনো কাপড় ছিল না। আপনার উপরে তো কাপড় রয়েছে, তাহলে আমি কিভাবে প্রতিশোধ নেব? আপনি দয়া করে কাপড় সরিয়ে দিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাপড় সরিয়ে দিয়ে বললেন, নাও, তোমার জন্য আমি উন্মুক্ত করে দিয়েছি, তুমি তোমার প্রতিশোধ নিয়ে নাও। তিনি আরো কাছে আসতেই লাঠিকে ছুঁড়ে মেরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেট মুবারকে নিজের দুটি ঠোঁট বসিয়ে চুমু খেয়ে দিলেন। তিনি বললেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার কাছে কারো প্রতিশোধ নেওয়ার মতো রয়েছে? এমনটা কি হতে পারে? কিন্তু আমি একটি সুযোগ নিলাম, বুঝতেছি আপনার বিদায়ের খবর আপনি একের পর এক আমাদেরকে দিয়ে যাচ্ছেন। আমার শেষ মুহূর্তে আমার এই দুই ঠোঁট দিয়ে যেন আপনার দেহ মুবারককে আমি স্পর্শ করতে পারি, এই সুযোগটি আমি নিলাম। সুবহানাল্লাহ। এমনই ভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে ঘোষণা দিলেন। এই হাদিসটি সহিহ বুখারী এবং মুসলিমের। ইন্নাল্লাহা খায়্যারা ইন্না আবদান খায়্যারাহুল্লাহ, আল্লাহ তার বান্দাকে এই অপশন দিয়েছেন, যদি তুমি চাও দুনিয়ার লোভ লালসা সম্পদ ভোগ বিলাসে থাকতে চাও, থাকতে পারো। যদি তুমি চাও তোমার রবের কাছে তুমি যেতে পারো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ যখন তার বান্দাকে এই অপশন দিলেন, এখতিয়ার দিলেন, বান্দা দুনিয়াকে প্রাধান্য দেয়নি, বান্দা আল্লাহর কাছে যাওয়াটাকেই প্রাধান্য দিয়ে বেছে নিয়েছেন। এটা বলার সাথে সাথেই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু কাছে বসেছিলেন, তিনি হাওয়াও করে কাঁদতে শুরু করলেন। অন্য সাহাবীগণ বলছেন যে কি ব্যাপার, কেন কাঁদছেন? তিনি বললেন, তোমরা বুঝোনি কোন বান্দার কথা বললেন? যেই বান্দা আল্লাহর কাছে চলে যাওয়াটাকে বেছে নিয়েছেন, সেই বান্দাই তো হলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুতরাং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় নিয়ে চলে যাচ্ছেন, এই ঘোষণায় তিনি আমাদেরকে শোনালেন। দিনটি ছিল পঞ্চম দিন, বুধবার। শেষ হলো দিন, আসলো আর মাত্র 4 দিন, বৃহস্পতিবার। বৃহস্পতিবার ফজর, জোহর, আসর, মাগরিব পর্যন্ত মসজিদে জামাতে ইমামতি করলেন। সময় এসে গেছে এশার। সাহাবায়ে কেরাম মসজিদে এসে ভিড় করেছেন। হাদিস সহিহুল বুখারী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বের হচ্ছেন না,
গায়ে শক্তি নেই বের হওয়ার মতো। উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে জিজ্ঞাসা করলেন, তার ঘরেই আছেন, আসাল্লান নাস, মানুষেরা কি সালাত আদায় করে ফেলেছে? তিনি বললেন, না, তারা সবাই আপনার জন্য অপেক্ষা করছে কিভাবে সালাত আদায় করবে। বললেন, পানি নিয়ে আসো। আনা হলো। ওযু করলেন। ওযু করে তিনি দাঁড়ানোর চেষ্টা করলেন। ফাউমিয়া আলাইহি, জ্ঞান হারিয়ে পড়ে গেলেন, দাঁড়াতে পারলেন না। আবার জ্ঞান ফিরে আসলো। আবার জিজ্ঞাসা করলেন, মানুষেরা কি সালাত করে ফেলেছে? বললেন, না, আপনার জন্য অপেক্ষায় রয়েছে। বললেন, পানি নিয়ে আসো। আনা হলো। আবার ওযু করলেন। ওযু করে দাঁড়াতে চেষ্টা করতেই আবার তিনি দ্বিতীয়বারও জ্ঞান হারিয়ে পড়ে গেলেন, পারলেন না। জ্ঞান ফিরে আসলো। আবার বললেন, পানি চাইলেন, ওযু করলেন। তৃতীয়বার চেষ্টা করেও তিনি আবার দাঁড়াতে গিয়ে জ্ঞান হারিয়ে পড়ে গেলেন, পারলেন না মসজিদে যেতে। জ্ঞান ফিরে আসলে তিনি আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে বললেন, হে আয়েশা, সম্ভব নয় আর মসজিদে যাওয়ার। বারবার চেষ্টা করেছেন, আসতে পারেননি। খুব দূরে নয়, কয়েক মাইল দূরে নয়, এই কাছেই, কিন্তু এটুকু আসার মতো গায়ে শক্তি নেই। বললেন, হে আয়েশা, মুরি আবা বকরিন ফালইউসাল্লি বিন নাস, যাও আয়েশা, তুমি আবু বকরকে বলো আমার জায়গায় দাঁড়িয়ে সেই ইমাম হয়ে মানুষের সালাত পড়িয়ে দেবে। আল্লাহ। আয়েশা রাদিয়াল্লাহু আনহা জানেন তার বাবা খুব নরম প্রকৃতির মানুষ, এই কঠিন জায়গায় তিনি দাঁড়িয়ে ইমামতি করবেন তার পক্ষে খুব কঠিন। তিনি বাবার পক্ষে সুযোগ নিলেন, বললেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আবু বকর তো খুব নরম মানুষ, আপনি যদি ওমরের মতো মানুষকে নির্দেশ দিতেন তাহলে মনে হয় ভালো হতো। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শক্ত করে বললেন, তুমি এইসব আপত্তি নিয়ে আসো না, যাও তুমি আবু বকরকে বলো সে যেন আমার জায়গায় দাঁড়িয়ে সে সালাত পড়ায়। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপরে কে খলিফা হবেন তিনি সেটি ঘোষণা দিয়ে যাননি, কিন্তু তার এই নির্দেশ দিক থেকে বোঝা যায় তিনি তার জীবদ্দশায় ইমাম বানিয়ে দিয়ে গেলেন, তিনিই তো হবেন তার মৃত্যুর পরে ইমাম, এটি বোঝা যায়। কিন্তু লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, চরমপন্থী রাফেদি শিয়াগণ তারা আজকে কিভাবে আবু বকর রাদিয়াল্লাহু আনহুর প্রতি বিদ্বেষী। আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে সেই চরমপন্থী শিয়ারা বলে যে রাসূল সাল্লামের পরে খলিফা হওয়ার যিনি অধিকারী ছিলেন তিনি হলেন আলী রাদিয়াল্লাহু আনহু, কিন্তু তাকে খেলাফত না দিয়ে জবরদখল করে খলিফা হলেন আবু বকর রাদিয়াল্লাহু আনহু। তাই আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে তারা জালেম হিসাবে এবং আরো কঠিন ভাষায়, নম্র ভাষায় মুরতাদ হিসাবে গালিগালাজ পর্যন্ত করে থাকে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই সেই শিয়া এভাবে আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে গালি দেয়, ওমর রাদিয়াল্লাহু আনহুকে গালি দেয়, ওসমান রাদিয়াল্লাহু আনহুকে গালি দেয়, যাদেরকে আপনি ভাবছেন কত না রাসূল প্রিয়, কত না আলী রাদিয়াল্লাহু আনহু প্রিয়, কত না ইসলাম প্রিয়, কিন্তু তাদের ভিতরটা আবু বকর রাদিয়াল্লাহু আনহুর প্রতি এত বিদ্বেষ, তাকে সইতে তো পারা দূরের কথা, তাকে মুসলিম হিসাবে স্বীকার করতেও তাদের জন্য খুব কষ্ট লাগে। লা হাওলা ওয়ালা কুওয়াতা। আবু বকর রাদিয়াল্লাহু আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশে তার জীবদ্দশায় 17 ওয়াক্তের ইমামতি করলেন। বৃহস্পতিবার এশার সালাত, জুমার দিন 5 ওয়াক্ত, শনিবার 5 ওয়াক্ত, রবিবার 5 ওয়াক্ত, এই হলো 16 ওয়াক্ত, সোমবার ফজরের সালাত। এই 17 ওয়াক্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় যিনি ইমামতি করলেন তিনি হলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। চলে যায় এভাবেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের শেষ পর্যায়ে। সময় নেই, মাত্র একদিন, ইয়াউমুল আহাদ, রবিবার, তার কাছে যা ছিল সব তিনি দান করে ফেললেন। যারা তার সেবক ছিলেন, খাদেম ছিলেন, গোলাম ছিলেন, দাস ছিলেন,
তাদেরকে আজাদ করে দিলেন। সম্পদ বলতে মাত্র 6 বা 7টি স্বর্ণ মুদ্রা ছিল, এর কিছু বেশি ছিল না। সেগুলি সব দান করে দিলেন, সদকা করে দিলেন। ঠিক সেই অবস্থায় তার যা অস্ত্র ছিল, যেগুলি ব্যবহার করতেন, মুসলিম ধনভাণ্ডারে সেগুলিকে দান করে দিলেন মুসলিমদের জন্য। কিন্তু অবস্থাটা এমন, সেই অবস্থাতেও তিনি একজন ইহুদির কাছে নিজের যুদ্ধের পোশাক বন্ধক রেখে 30 সা জব তিনি তার কাছ থেকে ঋণ নিয়ে ঋণগ্রস্ত অবস্থায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবী থেকে বিদায় নিয়েছেন। দিন শেষ, রবিবার শেষ, শুরু হলো সোমবার। যে সোমবার ছিল হিজরি 11 মাস রবিউল আউয়াল, 12 তারিখ হলো 12, দিন হলো সোমবার। এই সোমবার ফজরের সালাত আবু বকর রাদিয়াল্লাহু আনহু পড়াচ্ছেন, তার পিছনে সাহাবায়ে কেরাম কাতারবদ্ধ হয়ে সালাত আদায় করছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার ঘর থেকেই শুধু পর্দা উঠায় তাকালেন। সুন্দর দৃশ্য দেখে তিনি মুস্কি হাসলেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু ভাবছেন রাসূল সাল্লাম হয়তো বের হতে চাচ্ছেন, তিনি একটু হলেন, কিন্তু সাথে সাথে আবার তিনি পর্দা ঠেলে দিলেন। আসার মতো সুযোগ হলো না। এই দৃশ্য দেখেই আয়েশা রাদিয়াল্লাহু আনহার ঘরেই তিনি অবস্থান করলেন। শেষ পর্যায়ে ওয়াক্তুদ দুহা সময় যখন 7 থেকে 8টা বা 8 থেকে 9টার দিক, আয়েশা রাদিয়াল্লাহু আনহার কোলে মাথা রেখে কঠিন অবস্থা তিনি অনুভব করছেন। পাশেই পানির পাত্র রয়েছে, হাত ডুবিয়ে তিনি চেহারাটা মুছে নিচ্ছেন, হাদিস সহিহুল বুখারীর, আর বলছেন লা ইলাহা ইল্লাল্লাহ ইন্না লিল মাউতি সাকারাত, বলছেন লা ইলাহা ইল্লাল্লাহ, মৃত্যু যন্ত্রণা খুবই কঠিন যন্ত্রণা। আল্লাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো ব্যক্তি যদি বলেন মৃত্যু যন্ত্রণা খুবই কঠিন যন্ত্রণা, তাহলে আমাদের মতো ব্যক্তিদের কি হতে পারে? আল্লাহ আমাদের জন্য মৃত্যুকে সহজ করে দিন। সেই কঠিন অবস্থায় হাদিস সহিহুল বুখারীর, যে হাদিসটিকে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ সহিহ বুখারীতে 7 থেকে 8 বার নিয়ে এসেছেন, উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যখন কঠিন অবস্থা, তিনি একবার চাদর দিয়ে চেহারাটা ঢেকে নিচ্ছেন, চেহারা ঢেকে নিয়েতেই তার শ্বাস বন্ধ হয়ে যাচ্ছে, আবার চাদরটাকে সরিয়ে ফেলছেন। সরিয়ে ফেলে ওই সময় কঠিন মুহূর্তে, জীবনের শেষ দিন, শেষ মুহূর্তে তিনি বললেন কাতালাল্লাহু আল ইয়াহুদ ওয়ান নাসারা ইত্তাখাযু কুবুর আমবিয়াইহিম মাসাজিদ ওয়া ইউহাদ্দিরু মা সানাউ। উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আল্লাহ ইহুদ এবং খ্রিস্টানদেরকে ধ্বংস করে দিন। কেন? ইত্তাখাযু কুবুর আমবিয়াইহিম মাসাজিদ, তারা তাদের নবীদের কবরগুলিকে সেজদার স্থান হিসেবে বানায় নিয়েছে। এজন্যই জীবনের শেষ মুহূর্তেও তিনি এই বদদুয়া করে গেলেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন ওয়া ইউহাদ্দিরু মা সানাউ, তারা যেসব কবর পূজা, মাজার পূজায় ইহুদি এবং খ্রিস্টানেরা রয়েছে, সেই সব বিষয় থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মূলত তার উম্মতকে সতর্ক করলেন। মনে রাখবেন, দিনটি ছিল জীবনের শেষ দিন, 12ই রবিউল আউয়াল। এই 12ই রবিউল আউয়ালে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর পূজা, মাজার পূজা থেকে কঠিনভাবে সতর্কবাণী উচ্চারণ করলেন, তাদের জন্য বদদুয়া করলেন, তাদের জন্য আল্লাহর লানত বর্ষণ করলেন। এর অর্থ কি বলে? যদি আজকে এই শেষ দিনের হাদিসটি, উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহার বর্ণনা আজকে আমরা বাংলার বুকে সকলের কাছে ছড়িয়ে দিতে পারতাম, মানুষ যদি এটাকে বুঝতো, তাহলে আমাদের দেশে কবর পূজা, মাজার পূজা খুঁজে পাওয়া যেত না। এই শিক্ষা আমাদের নেওয়া উচিত, এই শিক্ষা নেওয়া উচিত। কিন্তু আফসোস, তা না করে ওই দিনটিতেই ঈদে মিলাদুন নবীর নাম দিয়ে কবর পূজা, মাজার পূজা যত রকমের রয়েছে সবগুলি করে যাচ্ছে। আবার দাবি করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের
ভালোবাসা। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহ হেদায়েত দান করুন। শেষ কঠিন অবস্থায় উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময়ের মধ্যে তিনি আরো কিছু উপদেশ দিলেন। তিনি বললেন, আসসালাহ আসসালাহ ওয়া মা মালাকাত আইমানুকুম, সালাতের ক্ষেত্রে তোমরা যত্নশীল হও, সালাতের ক্ষেত্রে তোমরা গুরুত্ব দাও এবং তোমাদের অধীনস্থ যারা রয়েছে তাদের প্রতি সদাচরণ করো, অথবা সম্পদ তোমরা যে মালিক হয়েছে সেই সম্পদের তোমরা হক আদায় করো। উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন, এভাবেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে বলতে এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আওয়াজ বন্ধ হয়ে গেল, মুখ দিয়ে কথা বের হচ্ছে না, শুধু ঠোঁট দুটি তিনি নড়াচ্ছেন। উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, আমি মুখের কাছে কান কাছে নিয়ে আমি শুনলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর একটু আগের কথা হলো এই, তিনি ফাতেমা রাদিয়াল্লাহু আনহাকে, এটা হাদিস সহিহুল বুখারীর, ফাতেমা রাদিয়াল্লাহু আনহাকে কাছে ডেকে নিলেন, কানে কানে কি যেন বললেন, বলার সাথে সাথে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা হাউ করে কাঁদতে শুরু করলেন। আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ডাকলেন, ডেকে আবার কিছু বললেন। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা একটু হাসি হাসি ভাব দেখা গেল। উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, আমি পরে জিজ্ঞাসা করলাম, হে ফাতেমা কি হলো, তোমাকে যখন প্রথমে বলে তুমি কাঁদতে শুরু করলে, আবার যখন বলেন তুমি যখন হাসলে। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বললেন, প্রথমে যখন তিনি আমাকে ডাকলেন কানে কানে বললেন, হে ফাতেমা আর সময় নেই, আমার বিদায়ের মুহূর্ত ঘনিয়ে এসেছে, আমি এক্ষুনি তোমাদেরকে ছেড়ে বিদায় নিব। এ কথা যখনই বলেন ফাতেমা রাদিয়াল্লাহু আনহা তখনই হাউ করে কাঁদতে শুরু করেন। আবার সান্ত্বনা দেওয়ার জন্য আবার তিনি কানে কানে বললেন, হে ফাতেমা তুমি কষ্ট পেও না, তবে মনে রাখো আমার বিদায়ের পরেই আমার পরিবারের মধ্যে যে সবচেয়ে কাছাকাছি সময়ে বিদায় নেবে সেটি হচ্ছে ফাতেমা তুমি। আল্লাহ, একথা শুনেই ফাতেমা রাদিয়াল্লাহু আনহা তিনি আবার একটু খুশি হলেন। উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, এরপরে মুখ দিয়ে কোনো কথা বের হচ্ছে না, মুখটি তিনি নড়াচ্ছেন। আমি কান কাছে লাগিয়ে দিয়ে আমি যেন শুনলাম তিনি বলছেন, আল্লাহুম্মা ইলার রফিকিল আলা, হে আল্লাহ আমাকে আমার সুউচ্চ বন্ধুর কাছে আমাকে তুলে নাও। এই কথা বলতে বলতেই উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতটা এইভাবে দাঁড় করা ছিল, তিনি আল্লাহুম্মা ইলার রফিকিল আলা এই দোয়া পাঠ করছেন। এই পাঠ করতে করতেই তার হাতটা এইভাবে একেবারে মাটিতে পড়ে গেল, তিনি নিস্তেজ হয়ে গেলেন, তিনি বিদায় নিলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবেই তিনি দুনিয়ার বুক থেকে বিদায় নিলেন। সেই দিনটি ছিল 12ই রবিউল আউয়াল, সোমবার, সকাল 8 থেকে 9টা ওয়াক্তুদ দুহা, চাস্তের সালাতের সময়ে তিনি এভাবেই বিদায় নিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিদায়কে কেন্দ্র করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিদায়কে কেন্দ্র করে সাহাবায়ে কেরামদের মাঝে একটা মিশ্র প্রতিক্রিয়া শুরু হলো। খেয়াল করবেন বিষয়টি ভালোভাবে। মিশ্র প্রতিক্রিয়া শুরু হলো, কে কি মনে করবে কোনো স্থির করতে পারছে না। আনাস রাদিয়াল্লাহু আনহু এটাই বলেছিলেন, তিনি বলেন যে মদিনার জীবনে আমি 2টি দিন দেখেছি, একটি দিন হলো এতই আনন্দের দিন যার চেয়ে আনন্দের কোনো দিন পাইনি। সেই দিনটি হলো যেদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করে আসেন, মদিনা আলোকিত হয়েছিল, সবার মনে খুশি দেখেছি, ওই রকম কোনো দিন আর পাইনি। দ্বিতীয় দিন, যেই দিন মদিনার মানুষ সকলেই ব্যথিত হয়েছে, সেই দিনের চেয়ে আর বেদনাদায়ক দিন পাইনি। সেই দিনটি হলো এই 12ই রবিউল আউয়াল, যেই দিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আল্লাহর ডাকে সাড়া দিয়ে বিদায় নিয়ে চলে গেলেন। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তিনি কঠিন প্রকৃতির মানুষ। তিনি এই মুহূর্তে এসে মসজিদে নববীতে দাঁড়িয়ে তিনি বক্তব্য শুরু করলেন। তিনি বললেন, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বললেন, কত মুনাফিক রয়েছে, তারা মনে করে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুবরণ করেছেন। না, তিনি মৃত্যুবরণ করেননি। মুসা আলাইহিস সালাম যেমন কিছুদিন তার কওম থেকে আড়ালে গিয়েছিলেন,
নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই রকম আড়ালে গিয়েছেন, আবার তিনি সজাগ হয়ে ফিরে আসবেন, এই বলে তিনি খুব শাসাতে শুরু করলেন। কেউ কিছু প্রতিবাদ করার সুযোগ নেই, কিছু বলারও সুযোগ নেই, কারো কাছে বিষয়টি স্পষ্ট নয়। সংবাদ যখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর কাছে পৌঁছে, তিনি ছুটে এসে কারোর কাছে কিছু কথা বললেন না, মসজিদের ভিতর দিয়ে গিয়ে চলে গেলেন উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহার ঘরে। আয়েশা রাদিয়াল্লাহু আনহার ঘরে গিয়েই সেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ে চাদর দিয়ে ঢাকা রয়েছে, তিনি চাদরটিকে তুললেন, চেহারা বের করলেন, চেহারা বের করে তিনি দুই চোখের মাঝে চুমু খেলেন, চুমু খেয়ে বললেন যে মানুষ একবারেই বিদায় নেয়, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার সেই মৃত্যু, সেই বিদায় ঘটে গেছে। এই বলেই তিনি সেখানে আবার ঢেকে রেখে চলে আসলেন মসজিদে। মসজিদে এসে মেম্বারের কাছে দাঁড়িয়ে আল্লাহর প্রশংসা জ্ঞাপন করে, আল্লাহর শাহাদা জ্ঞাপন করে তিনি বক্তব্য শুরু করলেন। যেই আয়াতটি শুরুতে পাঠ করেছিলাম, সূরা আল ইমরান 144 নম্বর আয়াত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূলুন কাদ খালাত মিন ক্বাবলি। এই আয়াত পাঠ করে শুরুতেই তিনি বললেন, জেনে রাখো, মান কানা ইয়াবুদুল্লাহ ফা ইন্নাল্লাহা হাইয়ুন, যে আল্লাহর ইবাদত করে আল্লাহ চিরজীবী, তিনি বেঁচে রয়েছেন, এখনো রয়েছেন, থাকবেন। ওয়া মান কানা ইয়াবুদু মুহাম্মাদান ফা ইন্না মুহাম্মাদান কাদ মাত, আর যে মুহাম্মাদের ইবাদত করে জেনে রাখো মুহাম্মদ আর জীবিত নেই, তিনি মৃত্যুবরণ করেছেন। এই বলেই তিনি দলিল হিসাবে এই আয়াত আরো কিছু পেশ করলেন। সব কিছু এই আয়াতটি আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলছেন, সহিহুল বুখারীর হাদিস, যখন এই আবু বকর রাদিয়াল্লাহু আনহু এই আয়াত পাঠ করলেন, সব সাহাবী যেন তার সাথে এই আয়াত পাঠ করতে শুরু করলেন। ওমর রাদিয়াল্লাহু আনহু মতো ব্যক্তি বলছেন, যে ব্যক্তি আমি এত শক্ত বক্তব্য দিচ্ছিলাম, যারা মৃত্যুবরণ করেছে বলে বিশ্বাস করে মুনাফিক বলেছিলাম, যখন আবু বকর রাদিয়াল্লাহু আনহু এই বক্তব্য শুরু করলেন, এই কোরআন হাদিসের দলিল দিয়ে তিনি বলতে শুরু করলেন, আমি ওমরের পা মাটিতে দাঁড়ানোর মতো অবস্থা ছিল না, মাটিতে দাঁড়িয়ে থাকার মতো আমার অবস্থা ছিল না। আমিও যেন এই আয়াত শুনে মনে হলো এখনই যেন এই আয়াত নাজিল হলো। ওমর রাদিয়াল্লাহু আনহু একত্রতা ঘোষণা করলেন, সব সাহাবী ঐক্যবদ্ধ হয়ে একত্রতা ঘোষণা করলেন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি পৃথিবীতে ছিলেন, এখন আর তিনি নেই, তিনি মৃত্যুবরণ করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এভাবেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের দিনগুলি শেষ হলো, আর এই শেষ দিনটি ছিল 12ই রবিউল আউয়াল। সুতরাং এটি আনন্দ উল্লাসের দিন নয়, এটি হতে পারে আপনার জন্য বেদনার দিন, হতে পারে আপনার জন্য কষ্টের দিন, কিন্তু ইসলামে তো যেমন মৃত্যু দিবস পালনেরও সুযোগ নেই, তেমন জন্ম দিবসেরও পালন সুযোগ নেই। তাই সাহাবায়ে কেরাম কোনোদিন কোনো দিবসেই পালন করেননি। প্রিয় ভাইরা আমার, শেষ করতে যাই, আসুন আমরা এটা থেকে শিক্ষা নেব। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মতো আল্লাহর এত প্রিয় বান্দা, তাকে যদি দুনিয়া থেকে চলে যেতে হয়, আমাদেরকেও তো চলে যেতে হবে, আমাদেরকেও চলে যেতে হবে। সুতরাং সবচেয়ে উত্তম ব্যক্তি হলেন তিনি, যিনি আল্লাহর সাথে ঈমানের সাথে সাক্ষাৎ করবে, আল্লাহর কাছে যিনি তাওহীদের সাথে সাক্ষাৎ করবে, আল্লাহর কাছে যিনি শিরক মুক্ত হয়ে সাক্ষাৎ করবে, আল্লাহর কাছে যিনি সুন্নাহর উপর থেকে সাক্ষাৎ করবে, আল্লাহর সাথে যিনি বেদা মুক্ত হয়ে সাক্ষাৎ করবে, তিনিই হবেন সৌভাগ্যবান। আমরা যেন সেই শিক্ষা নিয়ে আমাদের জীবনকেও সেভাবে গড়ে তুলতে পারি। আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান। এখানে আরেকটি গুরুত্বপূর্ণ শিক্ষা হলো, মানুষ না জানার কারণে বিভিন্ন মন্তব্য ধারণা রাখতে পারে, কিন্তু যখনই সে জানবে, কোরআন এবং সুন্নাহর দলিল পেয়ে যাবে, তখন তার আর ভিন্ন চিন্তায় থাকার সুযোগ নেই। যেই ওমর রাদিয়াল্লাহু আনহু একটু আগে এত শক্ত বক্তব্য দিচ্ছিলেন, যারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুবরণ করেছে বলে বলবে, তাদেরকে যিনি মুনাফিক বললেন, ওই ওমর রাদিয়াল্লাহু আনহু যখন কোরআন সুন্নাহর দলিল পেয়ে গেলেন, তিনি সর্বাগ্রে একত্রতা ঘোষণা করলেন। এটি আমাদের শিক্ষা দেয় যে মানুষের ভুল হতে পারে অজানার কারণে, কিন্তু যখনই জানবে তখন আর সে কখনো ভুলের উপরে অটল থাকতে পারে না, তাকে অবশ্যই সঠিক পথে ফিরে আসতে হবে। প্রিয় ভাইয়েরা আমার, আসুন আমরা চেষ্টা করব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী শিখে
সেই আলোকে আমাদের জীবনকেও আলোকিত করতে, আমাদের জীবনকেও সুন্দর করতে, কিন্তু কখনো মিথ্যা ভালোবাসার নাম দিয়ে যেগুলি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেননি, অনুমতি দেননি, যারা সবচেয়ে বেশি ভালোবাসতেন সাহাবায়ে কেরাম তারাও কোনোদিন করেননি, এমন কর্ম কখনো আমরা করতে পারি না ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে প্রকৃত সুন্নাহ জেনে সুন্নাহর উপরে যেন প্রতিষ্ঠিত থাকতে পারি, আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন। কথা দীর্ঘ না করে এখানে শেষ করতে চাচ্ছি। পরিশেষে আবারও যারা এই সুন্দর আয়োজন করেছেন, আমাদের ভাই সহ যারা আরও রয়েছেন, মসজিদ কর্তৃপক্ষ, সকলকে কৃতজ্ঞতা জানাচ্ছি। আল্লাহ সকলকে জাযায়ে খায়ের দান করুন। আমরা যেন পরস্পরের সহযোগিতা দিয়ে কোরআন এবং সুন্নাহর আলোকে দিনের পথে এগিয়ে চলতে পারি, আল্লাহ আমাদের সবাইকে সে তৌফিক দান করুন। আল্লাহ আমাদের সকল অসুস্থ ব্যক্তিদেরকে পরিপূর্ণ সুস্থতা দান করুন। যারা বিদায় নিয়ে চলে গেছেন তাদের ভুল ত্রুটি ক্ষমা করে জান্নাতুল ফেরদাউস নসিব করুন। আমরা যেন গোটা জীবন ঈমানের উপরে থেকে ঈমানের সাথে আমাদের বিদায় হয়, আল্লাহ আমাদের জন্য সেটি কবুল করে নিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।